সম্মানিত দিনী ভাই বোন, খেলতামাশাই এমন একটা কাজ, গান বাজনাই এমন একটা কাজ, বাদ্যযন্ত্রই এমন একটা কাজ যা আল্লাহ এবং আল্লাহর রাসূল মোটেও গ্রহণ করেননি। বিভিন্ন সময়ে তার তীব্র আলোচনা করেছেন, তীব্র নিন্দা করেছেন, সময়ে হারাম ঘোষণা করেছেন। বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল তা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস, কিছু মানুষ খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করে লিইউদিল্লান সাবিলিল্লাহ, মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, বেগাইরে ইলম, অজ্ঞতাবশত, ওয়াত্তাখিজুহা হুজুয়া, আর সেটাকে তারা খেলতামাশা মনে করে, ঠাট্টা বিদ্রূপ করে। লাহুম আযাবুম মুহিন, অবশ্যই তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অত্র আয়াতে 1 নম্বরে যে কথাটি রয়েছে তা খেলতামাশা বাদ্যযন্ত্র মানুষ ক্রয় বিক্রয় করে, তার 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া, যার বাস্তবতা আপনাদের কাছে আছে। 2 নম্বর হচ্ছে এই কাজ অজ্ঞ মানুষেরাই করে, শিক্ষিত জ্ঞানীগুণী মানুষেরা করে না। 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে মজাক, ঠাট্টা বিদ্রূপ করার একটা বড় মাধ্যম। খুব ভালোভাবেই আপনাদের অবগতিতে আছে, যখন ব্রাজিল পরাজয় হলো এবছরের খেলায়, তখন আর্জেন্টিনার বক্তব্য, কথাবার্তা, আরও যা আছে সময়ের গতিতে। আল্লাহ তাআলা বলেন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কোরআন মাজিদে কোনো জায়গায় রয়েছে লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। কোনো জায়গায় রয়েছে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কোনো জায়গায় রয়েছে লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। আর খেলতামাশা বাদ্যযন্ত্র এর জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি আর কঠিন শাস্তির মধ্যে পার্থক্য কি? আমরা আমাদের ভাষায় বুঝি, একটা লোককে 10 জুতা মারল, আর একটা লোককে বলল মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও। দুটাই শাস্তি, একটা কঠিন কষ্টকর, আর একটা হলো অপমান। শাস্তি দুটাই। খেলতামাশার জন্য অপমানজনক শাস্তি কেন? এটা এই জন্য, এ দিয়ে সে শান্তি, তৃপ্তি, চোখ ঠান্ডা করে, অন্তর ঠান্ডা করে, অন্তর মন জুড়িয়ে নেই। খেলতামাশা বাদ্যযন্ত্র যেভাবে মানুষ ভোগ করে। সম্মানিত দিনী ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল, প্রত্যেক মানুষ যেসব খেলাধুলা করে তা বাতিল, তা নাজায়েজ, তা হারাম। তবে 3টি খেলা, 1 রামিয়াহু বে কৌসেহি, রামিয়াহু, তার তীর নিয়ে খেলা,
ইসলামী প্রশিক্ষণ, শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সেকালে সবচেয়ে বড় মাধ্যম ছিল তীর প্রশিক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে সাহাবীগণ মসজিদের মধ্যেই তীর চালাতেন, তীর প্রশিক্ষণ নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে যোদ্ধাদের মসজিদে তীর খেলা দেখতাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকতাম আর তিনি দাঁড়িয়েই থাকতেন। আপনারাই বলেন, একজন কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী হতে পারে। লম্বা সময় ধরে আমি পিছনে দাঁড়িয়ে থেকেছি। কোনো সময় আল্লাহর নবী বিরক্ত হননি, আমাকে বলেননি আর কতক্ষণ দেখবা, আমাকে বলেননি হয়েছে, দেখা হয়েছে, আরও দেখবা, কতক্ষণ দেখবা। যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থেকেছি তিনিও দাঁড়িয়ে থেকেছেন, তিনি কোনো মন্তব্য করেননি। অত্র হাদিসে স্ত্রীর প্রতি ভালোবাসা, বিরূপ মনোভাব পোষণ না করা বা বিরক্তিবোধ না করা, প্রকাশ না করা স্পষ্ট প্রমাণ হয় বুখারী মুসলিমের হাদিস। তীর নিয়ে খেলা বৈধ যাওয়াত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের এক হাদিসে রয়েছে, তীর নিয়ে খেলাই হচ্ছে শক্তি, তীর নিয়ে খেলাই হচ্ছে শক্তি, তীর নিয়ে খেলাই হচ্ছে শক্তি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদিবহু ফারাসাহু, ঘোড়ার প্রশিক্ষণ। সময়ের গতিতে মানুষকে ঘোড়া নিয়ে যুদ্ধ করতে হতো, ঘোড়ায় চড়ে এখানে সেখানে যেতে হতো। প্রয়োজনীয় দ্রুত আদায় করতে হবে এমন কাজের জন্য ঘোড়া ব্যবহার করা হতো। ঘোড়ার প্রশিক্ষণ তিনি বৈধ বলে ঘোষণা দিয়েছেন। 3 মুলাবাতাহু বিইমরাতিহি, স্ত্রীর সাথে খেলা। স্ত্রীর উপরে বিরক্ত হয়ে কটু মন্তব্য করা ঠিক নয়, গালি দেওয়া ঠিক নয়, কষ্ট দেওয়া জায়েজ নয়। সময়ের গতিতে তার সাথে খেলতামাশায় অংশগ্রহণ করে তাকে আনন্দ দেওয়া, জীবনটা সুন্দর করার জন্য, সুখময় করার জন্য, দাম্পত্য জীবনকে ভালো থেকে ভালো সুখ শান্তিতে পরিণত করার জন্য স্ত্রীর মুখে কিছু তুলে দেওয়া, স্ত্রীকে নিয়ে খেলা বৈধ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজেও করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা রাসূল আর আমি দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম। আমি জয়ী হয়েছিলাম, তিনি পরাজয় হয়েছিলেন। কিছুদিন পরে যখন আমার শরীর স্বাস্থ্য একটু ভালো হয়ে গেল, আবারও দৌড়ের প্রতিযোগিতা একদিন হলো, তাতে আমি পরাজয় হলাম, তিনি জয়ী হলেন। তিনি বললেন, আয়েশা, এই যে এইটা হলো সেইটা, তুমি একবার জয়ী হয়েছিলে, আমি পরাজয় হয়েছিলাম, এবার তুমি পরাজয় হয়েছ, আমি জয়ী হয়েছি। হাদিস সহিহ আবু দাউদ। সম্মানিত দিনী ভাই বোন, যারা দেশ বিদেশে অবস্থান করেন, খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল। পৃথিবীতে যত খেলা আছে সবই নাজায়েজ, হারাম, বাতিল। আব্দুল্লাহ ইবনে দিনার বলেন,
কুনতু মা আব্দুল্লাহ ইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে দেনার একদা আব্দুল্লাহ ইবনে উমরের সাথে ছিলাম। মাররা বিইমরাতিন তুগান্নি, তিনি একজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, যে মহিলা গান বলছিল। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ইন্না শাইতানা লাউ তারাকা আহাদান লা তারাকা হাজিহি, শয়তান কেউ যদি অন্যায় করছে বলে তাকে ছেড়ে দিত, অন্যায় তো করছেই, আমি আর তার সাথে কি থাকব। এই বলে যদি শয়তান কাউকে ছাড়ত তাহলে এই মহিলাকে ছেড়ে দিত। কেন? এই মহিলাই নাজায়েজ হারাম কাজে মত্ত ব্যস্ত লিপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আশারাতু শাররুন, নিশ্চয় খেল তামাশা, গান বাজনা, বাদ্যযন্ত্র খারাপ, জঘন্য, অনিষ্ট, হারাম। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাস্তু মিন দাদিন, আমি খেল তামাশার অন্তর্ভুক্ত নই। অলাদ্দাদু মিন্নি বিশাইইন, খেলাধুলার সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। খেলাধুলার সাথে আমি নই, খেলাধুলার সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ দেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ পুরুষ নারী তোমরা কখনো খেল তামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তোমরা কখনো তা ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা মেয়েদেরকে গান বাজনা খেল তামাশা শিখিয়ে দিও না। সামানুহুন্না হারাম, মনে রেখো তার মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। অত্র সহিহ হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে গান বাজনা খেল তামাশা বাদ্যযন্ত্র এর মাধ্যম যা রয়েছে সব ক্রয় করা হারাম, সব বিক্রয় করা হারাম, এদের শিখিয়ে দেওয়া হারাম। যদিও এদেশের স্কুলের হেডমাস্টারই চলে না খেল তামাশা বাদ্যযন্ত্র ছাড়া। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের চলে না, শিক্ষকদের চলে না খেল তামাশা বাদ্যযন্ত্র গান বাজনা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হারাম ঘোষণা আজ থেকে 1450 বছর পূর্বেই দিয়েছেন। আজও সে হাদিস মানুষ সমাজে বিরাজ করছে। দুঃখজনক হলেও সত্য যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম ওলামা এর সাথে থাকায় একে তীব্রভাবে নিন্দা করা হয় না বা হারাম ঘোষণা করা হয় না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এখনো মিম্বাদি আকম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাসিফ। এই পৃথিবীর মানুষ শুনে রেখো, অচিরেই এক শ্রেণীর মানুষ দেখা যাবে, অচিরেই এক শ্রেণীর মানুষ প্রকাশ পাবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে মনে হয় এক শ্রেণীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশাকে পাপের কাজ মনে করবে না। মর্মেই দোকানে টিভি চলে, নগ্ন মেয়ে নাচিয়ে মানুষের দোকানদারি চলে, ব্যবসা বাণিজ্য চলে, যা আমরা বাস্তব লক্ষ্য করছি। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থা বাস্তব কি হবে তা ঘোষণা করেছেন। তাতে তিনি বলেছেন, জেনা নেহায়াত অন্যায় মহাপাপ, মানুষের কাছে পাপ বলে গণ্য হবে না। পুরুষের জন্য রেশমি কাপড় হারাম, মানুষের জন্য তা পাপের কাজ মনে হবে না। মদ পান করা হারাম, মানুষের জন্য মদ নিষাদার দ্রব্য পাপের কাজ মনে হবে না। গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র মহাপাপ, মানুষের কাছে তা পাপের কাজ বলে মনে হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।